নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আম দিয়ে আমের চাটনি বানাবো, অন্যভাবে একটু ভিন্নভাবে চাটনিটা বানাবো। এর আগে আমের বহু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমের চাটনিটা করে দেখাবো কিভাবে আমি করি। আমগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, কাটার পরও আমি আরেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম সরিষা ফোড়ন। সরিষাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আম। এবার আমের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আসলে এই চাটনিতে তেমন কোনো মশলার দরকার হয় না, নুন হলুদ দিলেই হয়ে যায়। এবার আমটাকে হালকা একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম জল। জলটা খুব অল্প দিতে হবে, কারণ আমটা খুব তাড়াতাড়ি গলে যায় আর জল বেশি লাগে না। এই গরমে ভাত খাওয়ার পর এভাবে যদি চাটনি থাকে, আমের চাটনি থাকে, তাহলে খেতে দারুণ লাগবে। ভাত খাওয়ার পর প্রতিদিনই মনে হয় একটু চাটনি বা আমের টক যাই হোক কিছু একটা থাকলে ভালো হতো। আমার বাসায় তো এটাই হয় সব সময়, কারণ আমের দিনে আমাকে আমের চাটনি, আমের টক এগুলো বানাতেই হয়। এবার আমটাকে আমি একটু খুন্তি দিয়ে কিছুটা ভেঙে দিয়েছি, এবার চামচটা দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। আমি মোটামুটি অনেকগুলোই চিনি দিয়েছি, একবারে দিয়েছিলাম, কিন্তু আমগুলো অনেক টক, মিষ্টি হয়নি। এবার আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। এবার এই চিনিটার থেকে একটু জল বের হবে এবং এই জলটা শুকিয়ে গেলে আমি আমটাকে নামিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চাটনিটা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার শুধু খাবার পালা।